মুসলমান যদি কেউ হয় তো রাসূলুল্লাহর আদর্শের কারণে মুসলমান হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের কাছে আল্লাহর কালাম পড়ে লোক মুসলমান হচ্ছে। আর আল্লাহর ওয়াদা রয়েছে লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি, আমি আল্লাহ একে সমস্ত ধর্মের উপরে এই দ্বীনকে আমি গালিব করে দেব। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। জাপানে এত দ্রুত গতিতে ইসলাম প্রচার লাভ করছে, প্রসার লাভ করছে, অবাক হয়ে যাবেন। আগে আমেরিকাতে টুইন টাওয়ার হামলার পরে আপনার কি বলে মসজিদগুলোর উপরে ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছিল, বহু মুসলমানকে আটক করে জেলখানায় ভরা হয়েছিল। এই তো টুইন টাওয়ার হামলার পরেতে এক মসজিদে ঢুকেছে আমেরিকান সৈন্যরা, সারা পৃথিবীর সবচেয়ে বেস্ট সিকিউরিটি মসজিদে ঢুকেছেন। ঢুকে কি দেখছেন দাড়িওয়ালা মুরব্বী নামাজি পরেশগার লোক তারা রয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে ঘিরে ফেলেছে কমান্ডার ইন চিফ। ঘিরে ফেলে বলছেন, সব জিজ্ঞাসা পড়তাল করছেন, খবর নিচ্ছেন, কি ব্যাপার, তোমরা কারা, তোমাদের কাছে কি অস্ত্র আছে বলো, তোমরাই তো টুইন টাওয়ার ধ্বংস করেছো। তাদের ধারণা অনুযায়ী লাদেন করেছে না জি, তাদের ধারণা অনুযায়ী কে করেছে? লাদেন টুইন টাওয়ার ধ্বংস করেছে। সুতরাং এই দাড়িওয়ালা মাথায় টুপি দেওয়া, এটা আমার বিশ্বাস নয়, এটা তাদের বক্তব্য আর কি, যে দাড়িওয়ালা টুপিওয়ালারাই নিশ্চয়ই বোম্বিং করে মিসাইল হামলা করে টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ভিতরে ঢুকে এক মুসল্লিকে ধরে সে তো বেচারা দাড়িওয়ালা, রাসূলের সুন্নাত, মাথায় টুপি, গায়েতে জুব্বা, আর এখানে বুক পকেটে একটা রোমা, আপনার কি বলে মেসওয়াক বোঝেন? মেসওয়াক কি দিয়ে তৈরি হয়? গাছের ডাল দিয়ে তৈরি হয়। গাছের ডাল বুক পকেটে রয়েছে। এরা বলছে, এরা তো দেখে অবাকারী, এই মেসওয়াক কি, এটা কি? তখন সঙ্গে সঙ্গে বাকি সৈন্যরা সব ক্যামেরা তাক করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো সিকিউরিটি কিছু আছে, যেটার কারণে এরা কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সঙ্গে সঙ্গে একেবারে সব রেডি হয়ে গিয়েছে। রেডি হয়ে যেতে ওদের যে অফিসার, হেড অফিসার, তিনি প্রশ্ন করছেন এই নামাজি মুসল্লিকে যে হোয়াট ইজ দিস ম্যান, কি এটা? তিনি বলছেন নাথিং, এটা এমন কিছু নয়, আমরা গাছের ডালকে ভেঙে সেইটা দিয়ে আমরা দাঁত মাজি। জোরে বলুন। এটা কার সুন্নাহ? রাসূলুল্লাহ সুন্নাহ না? আমরা রমজান মাসে আমরা এই সুন্নাহটা পালন করি, কিন্তু সারা বছর আমাদের খবর থাকে না। কিন্তু দেখুন, এই সুন্নাহটা বলার পরেতেই সঙ্গে সঙ্গে অফিসার বলছে, এই গেট আউট ফ্রম হিয়ার, চলো এখান থেকে। তাদের কাছে এসে আমরা মিসাইলের খোঁজ নিচ্ছি, তাদের কাছে আমরা অ্যাডভান্স টেকনোলজির খোঁজ খবর নিচ্ছি। যারা আদিম যুগের মানুষ, এখনো পৃথিবী কত আগিয়ে গিয়েছে, মানুষ চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল করে যাচ্ছে, আর এরা কি করছে? এখনো গাছের ডাল দিয়ে দাঁত মাজছে। আর একটু জোরে বলবেন না? বিশ্বাস করুন, এই হলো আপনার নবী পাকের সুন্নাতের জোর। কিভাবে ইসলাম প্রচার হচ্ছে বুঝতে পারছেন? জি, এখন আপনি আমেরিকাতে রাস্তার উপরে প্রকাশ্য দিবালোকে আপনি রাস্তায় নামাজ পড়তে দেখবেন, রাস্তায় আপনি নামাজ পড়তে দেখবেন ম্যান, বিশ্বাস করুন। তাই আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে বলবো, জাপানেতে সবচেয়ে দ্রুত গতিতে যে ধর্মটা প্রসার লাভ করছে তার নাম হলো দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম শুধু জাপান নয়, আমেরিকাতে, সুইজারল্যান্ডে, ইউরোপের দেশগুলোতে আপনি যেখানেই যাবেন আপনি সেখানেই দেখবেন দ্বীন ইসলাম দ্রুত গতিতে বিজয় লাভ করছে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে পৃথিবীর এমন কোন ঘর থাকবে না যে ঘরেতে আমার দ্বীনের কালেমার পতাকা উড্ডীন হবে না। যতদিন না এই দ্বীন আসছে ততদিন কিয়ামতও হবে না। আর একটু জোরে বলুন। এখন কিছু হুজুর তারা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে বলে দিচ্ছে কিয়ামত কত সালে হবে, বলে দিচ্ছেন না জি, 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 2050 সালে কিয়ামত হয়ে যাবে। কত বুঝতে পেরেছেন জি? বিশ্বাস করুন, এই ধরনের কোন সাল মেনশন করা ঠিক হবে না। আপনি আলামতের উপরে ফলো করুন। আমার রাসূল বলেছেন যে এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে
পৃথিবীর এমন কোন প্রান্ত থাকবে না যে প্রান্তে আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ধর্ম আমার ঝান্ডা পৌঁছাবে না। যতদিন না এই ঘটনা ঘটছে ততদিন দুনিয়ার উপরে কোনো কিয়ামত আসবে না। আরেকবার জোরে বলুন। এ নওজওয়ান তরুণেরা ভালো করে বুঝে যান, শেষ সময়তে ইমাম মেহেদী আসবেন। আলা মিনহাজিল নবুওয়া, রাসূলুল্লাহর মিনহাজের উপরে তিনি খেলাফত পরিচালনা করবেন, খেলাফত পরিচালনা করবেন। তারপরে ঈসা নবী আসবেন। ঈসা নবী এসে ঈসা নবী খিঞ্জিরগুলোকে কতল করবে, সমস্ত ইহুদিদের সমস্ত নিশানিগুলোকে ধ্বংস করবে। তারপরে সালিবকে ধ্বংস করবে, তিনি ত্রিশূলগুলোকে ধ্বংস করবেন। সারা পৃথিবীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশন পরিচালনা করবেন। তবে নিজেকে নবী বলে নয়, মুহাম্মদ আরবির একজন গোলাম এবং কমান্ডার হিসেবে সারা পৃথিবীর সামনে দ্বীন ইসলাম প্রচারের কাজে তিনি লেগে যাবেন। যখন সারা পৃথিবীতে দ্বীন ইসলাম প্রচার করে ফেলবেন, ওই সময়তে শেষ বেলায় তিনি কি করবেন, সুদূর মদিনাতুল মুনাওয়ারায় আমার আপনার নবীর রওজা শরীফে যাবেন। গিয়ে তরবারিটা আমার রাসূলুল্লাহর রওজা শরীফে গিয়ে আমার হুজুরের কদম মোবারকের কাছে ঈসা নবী তার যুদ্ধের পোশাক তার তরবারি খুলে ফেলবেন। খুলে ফেলে তিনি কি করবেন জানেন? সুম্মা ইনকামা আলা কবরি, আমার নবী বলেছেন তারপরে ঈসা নবী তিনি কি করবেন, আমার কবরের কাছে এসে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে কি বলবেন? দাঁড়িয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেবেন, দিয়ে বলবে ইয়া মুহাম্মাদ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া মুহাম্মাদ। আমি রাসূলকে এসে সালাম দেবে, দিয়ে আমার নবীকে হাজিরা দেবে। ওলামারা লিখেছেন ঈসা নবী সারা পৃথিবী থেকে কাফের, মুশরিক, শয়তান, বদ্দিন এদেরকে ধ্বংস করে দ্বীন ইসলামের বিজয় সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরের ছাদে ইসলামের ঝান্ডা যখন লহরাতে থাকবে, এমন কোন জায়গা থাকবে না যেখানে ইসলাম থাকবে না। সারা পৃথিবী যখন ইসলামময় হয়ে যাবে, ঠিক ওই রকম একটা সময়তে মশরিক সে লেকর মাগরিব তক, শিমাল সে জুনুব তক, ওয়েস্ট এন্ড ইস্ট, নর্থ এন্ড সাউথ, সারা পৃথিবীর 51,500,000 বর্গ কিলোমিটারের এই সুবিশাল পৃথিবীর এভরি সিঙ্গেল পার্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে যখন ইসলাম জিন্দাবাদ হতে শুরু করবে, ওই সময় ঈসা নবী চলে যাবে কোথায়? রাসূলুল্লাহর রওজায়। জোরে বলুন রাসূলের রওজায় কেন যাবেন? প্রশ্ন, রাসূলের রওজায় কেন যাবেন জানার দরকার আছে না? না, উনি কাজ খতম করে দিয়েছেন, আবার হুজুরের চৌকাঠে কেন যাবেন? ওলামারা লিখেছেন, ইসলামিক স্কলাররা বলছেন রাসূলের চৌকাঠে এই কারণে যাবে, যেমন কোন সৈন্যকে পাঠানো হয়, যখন কোন অভিযান পাঠানো হয়, ফৌজ পাঠানো হয়, কোন দেশের কোন সরকার কোন গভর্নমেন্ট একটা ফৌজ পাঠায় একটা মিশনকে লক্ষ্য করে যে অমুক দেশটাকে ধ্বংস করে দাও, কিংবা অমুক জায়গাটা তোমরা দখল করে চলে এসো। তো সৈন্যরা সেখানে গিয়ে পুরো জায়গাটাকে দখল নেবার পরে তারপরে কাম ব্যাক করে। কি করে? কাম ব্যাক করে, ফিরে এসে যে মেন সেনাপতি তার সঙ্গে এসে দেখা করে, এসে বলে আপনি যে কাজ আমাকে দিয়েছিলেন, দায়িত্ব যে সঁপেছিলেন, আই হ্যাভ ডান, আমার কাজ খতম করে দিয়েছি। যেটা বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন ঈসা নবী তিনি এসে বলবেন, ও মুহাম্মদ আরবি, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আপনাকে তো আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত ধর্মের উপরে ইসলামকে গালেব করে দেবে, শুধু ইসলাম জিন্দাবাদ থাকবে, বাকি আর কেউ থাকবে না। আপনি আপনার মতো করেছেন যতটুকুন পেরেছেন, আর আমি আপনার গোলাম হিসেবে আপনার বাকি রেখে যাওয়া কাজটাকে আমি খতম করে দিলাম। আল্লাহ পাক আমার হাত দিয়ে করেছেন, আপনি যে মিশনের জন্য আমাকে পাঠিয়েছিলেন সে মিশন আমি খতম করেছি। আমি এসে তাই আপনার দরবারে স্যালুট করতে চাই যে হুজুর, मैंने वो जो आपने सौंपे थे मेरे ऊपर, जो जिम्मेदारी दी थी, वो मैंने खत्म कर दिया। जोरे बोलবেন না সুবহানাল্লাহ? ওই সময়তে আমার নবী পাক কবর থেকে কি বলবেন? আমার নবী কি মুর্দা নবী নাকি? এই জোরে বলেন। কিছু লোক তো তারা মানতে চায় না, কিছু লোক মানতে চায় না। বিশ্বাস করুন রাসূলুল্লাহকে যত নিচু দেখানো যায় তাদের মাকসাদ হচ্ছে তাই, হুজুরকে যত নিচু দেখানো যায় দেখাতে পারলেই তারা খুশি।
মনে রাখবেন, হুজুরকে নিচু দেখিয়ে আপনি কাউকে রাসূলের দিনের প্রতি আকর্ষণ করাতে পারবেন না। আপনি যদি ওয়াজ করেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাটায়ের বিছানায় শুতেন, যদি এই ওয়াজ 24 ঘন্টা করেন না, এই যুবক ছেলে বলবে আরে আজ তো মার্সিডিজের জামানা, বিএমডব্লিউ জামানা, অডি জামানা, R15 এর জামানা, রয়্যাল এনফিল্ডের জামানা। আজকে এই নবীর যদি আমি মাননেওয়ালা হই তাহলে তো আমাকেও ফের চাটায়ের বিছানায় যেতে হবে। আমি কি পাবো? এনাকে মেনে আমার লাভ কি আছে? কথা বুঝতে পারছেন না? কিছু লোক আছে তারা হুজুরের অবশ্যই হুজুরের তারা সিরাতের ঘটনাগুলো তুলে ধরেন, কিন্তু এমন অ্যাঙ্গেল থেকে ধরেন সেগুলো ভুল মেসেজ পাবলিকের মধ্যে যায়। হুজুরের প্রতি মহাব্বত বাড়ার চেয়ে বরঞ্চ ভক্তি কমে যাওয়ার আশঙ্কা বেশি। যেমন আমার নবীর বাড়িতে 3 দিন খানা হতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন 3 দিন চুলা জ্বলতো না। আমরা খেজুরকে, কখনো পানিকে, কখনো হাদিয়ার দুধকে আমরা 3 দিন জীবন যাপন করেছি। সত্য ঘটনা না মিথ্যা? সত্য ঘটনা। তিনি হাদিস থেকেই বলছেন, সিরাত থেকেই বলছেন। কিন্তু এই ঘটনা যদি আপনি পাবলিকের সামনে আজকে করেন, সে বলবে আরে যে নবী যাকে বলা হয় দোজাহানের বাদশা, তিনি যদি তার ঘরে যদি খাবার না থাকে তাহলে আমি সেই নবীকে মেনে আমার লাভ কি? আমার বক্তব্য হচ্ছে সব হর সচ হর জায়গা কাহা নেই জাতা। সব সত্য কথা সব জায়গায় বলতে কথা বলা, সব জায়গায় বলাটা ঠিক নয়। সবার সামনে সব কথা বলা ঠিক নয়। তার কারণ পাবলিকের ভিতরে ক্লাসিফিকেশন আছে, নেবার মতো অনেক ধরনের বুদ্ধির যে স্তরে তারতম্য আছে, তার কারণে পাবলিকের ভিতরে ভুল মেসেজ যেতে পারে। সাহাবা কথা বুঝতে পারছেন? জি, হর সচ হর জায়গা কাহা নেই জাতা। সব সত্য কথা সব জায়গায় বলা যায় না। বলুন তো, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, আপনার মামা আপনার আব্বার কে হয় তাড়াতাড়ি বলেন। আপনার মামু আপনার আব্বাজানের কে হয় একটু তাড়াতাড়ি বলবেন। শালা হয়। তাহলে উনি যেমন আপনার মামা, এটা যেমন সত্য, তেমনি বাপের শালা ওটাও সত্য না মিথ্যা? সত্য। এখন আপনি রোজ ওনাকে মামু বলে ডাকেন, কিন্তু একদিন রাস্তা দিয়ে সেই মামু যাচ্ছে, আপনি পুরো কলা হাজরার বাজারের মোড়ে দাঁড়িয়ে বলেন ও বাপের শালা এদিকে এসো। তাহলে কি মার একটাও বাইরে পড়বে? আচ্ছা, আপনি কি মিথ্যা বলেছেন? কথা বলেন না। আপনি তো সত্য বলেছেন, কিন্তু তারপরেও হর সচ হর জায়গা কাহা নেই জাতা। আপনি যা বলছেন আপনি ঠিকই বলছেন, সিরাত থেকে বলছেন, হাদিস পাক থেকে বলছেন, কিন্তু তার একটা লেভেল আছে, তার একটা লেভেল আছে। বিশ্বাস করুন, তার একটা লেভেল আছে। তুম হালিমা কে বকরি কে পিছে পিছে দেখতে हो मगर सिदरा पे जिब्राइल के आगे आगे नहीं देखते। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি এটা দেখছো যে আল্লাহর নবী বাচ্চা বয়সে এই ঘটনা শোনাচ্ছো যে বাচ্চা বয়সে হালিমার বকরি চড়াতেন। ডেফিনেটলি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি এই ওয়াজ কেন করো না যে এখন তো ইনি বকরির পিছনে ইনি ঘুরেছেন, কিন্তু একদিন ফারিস্তাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট জিবরিল ফারিস্তা আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে ঘুরেছে। জোরে বিশ্বাস করুন। তাই আমি হাতে ধরে আপনাদেরকে বলে যাই, উনি চাটায়ের বিছানায় তো শুতেন। ऐसा कोई महबूब कहीं होगा न कहीं है, ऐसा कोई महबूब कहीं होगा न कहीं है, बैठा है चटाई पे मगर अर्श नशी है। জোরে বলুন না সুবহান আল্লাহ। এই রকম কোনদিন দেখেছেন কাউকে যিনি চাটায়ের বিছানায় শুয়ে আছেন অথচ আরশে আজিমের মেহমান হয়ে ঘুরে আসছে? তো তুমি চাটায়ের গল্পটা করছো আর আরশে আজিমে যাওয়ার গল্পটা কেন করছো? আরশে আজিমের গল্প যখন তুমি করবে তখন তো তোমার দিল একেবারে, যুবকের হৃদয়টা একেবারে ফুটফুটকে একেবারে মহাব্বত ভরে উঠবে। যুবক বলে বাহ, আমার নবী এমন ছিল, আমার নবী এত সুন্দর ছিল, আল্লাহ আমার নবীকে এই মাকাম দিয়েছেন। বিশ্বাস করো, আমার যুবক সঙ্গে সঙ্গে বলে উঠবে হ্যাঁ হ্যাঁ, আমার নবী তো अल्लाह ने मेरे आका को इतना आला बनाया, अल्लाह ने मेरे आका को इतना आला बनाया। मेरे आका सर उठा के बोले कुरान बने, सर झुका के बोले हदीस बने, कदम उठाए सुन्नत बने, कदम रखे तो जन्नत बने। अल्लाह ने मेरे आका को इतना आला बनाया, मेरे आका सर उठा के बोले कुरान बने, सर झुका के बोले हदीस बने, कदम उठाए सुन्नत बने, कदम रखे तो जन्नत बने। जिसे मोहब्बत से देखे वो सहाबी बने, जिससे शादी करे उम्मुल मोमिनीन बने, जो पैदा हो खातून जन्नत बने, जिसे बेटियां दे जिन्नुरैन बने, और जिसे मुसल्ला दे वो तो सिद्दीक बने। मैं এগুলোর কথা কেন বলবো?
কাম অন ম্যান, রসুলের ভালোবাসার কথায় আসো। রসুলকে তুমি যত ইজ্জত করবে, রসুলের সম্মান সম্মান নিয়ে কথা বলবে, বিশ্বাস করুন, আমি আরিফুর রহমান, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আই এম নট বিলঙ্গিং ফ্রম আ রয়্যাল ফ্যামিলি, ইউ নো দ্যাট। আপনারা জানেন আমার মাথার উপরে কোনো বড় ফ্যামিলি নেই। তো সারা পশ্চিম বাংলা কেন ভারতবর্ষে ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ভারতবর্ষের একটা কি দুটো স্টেট আছে যেখানে আমার যাওয়া হয় নাই। লোক আমাকে চেনে কেন? আল্লাহ আমার ইজ্জত বাড়িয়েছে শুধু মদিনাওয়ালার শানের কথা বলি বলে। আজ থেকে আপনি যদি চান, ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইওর লেভেল, ইওর রেসপেক্ট, যদি আপনি চান যে আপনার সম্মান বাড়ুক, তাহলে আজ থেকে আপনিও হুজুরের আশিক হয়ে যান আর হুজুরের চর্চা করা শুরু করে দেন, হুজুরের শান বাড়ানো শুরু করে দেন। দেখবেন লোক আপনাকে স্যালুট করবে। আপনার যা জানা আছে, আপনি ওয়াজে যা শোনেন সেটাই অন্যজনকে শোনান। যারা জানে না তারা তাদেরকে রসুলের কথা শোনাতে থাকুন। বিশ্বাস করুন, দেখবেন কদিন পরে আল্লাহ আপনার মাকামকে কেমন বুলন্দ করছে। হুজুরের ওই জন্য ইমাম মেহেদী আল ফাসি মুতালিউল মুশাররাত সারা দারাইলুল খায়রাতের ভিতরে লিখেছেন, हुजूर का तस्करा सुनकर जिस शख्स के कलीजे में ठंड न पड़े, उसके सीने में धड़कने वाला दिल किसी मोमिन का दिल ही नहीं। হুজুরের আলোচনা হবে আর তার হৃদয় খুশিতে বাগবাগ হবে না, এটা তো মোমেন হতে পারে না, এটা মোমেন হতে পারে না। আর ইমাম শাফি বলেছেন, হুজুরের আলোচনা তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে ছুড়ে দাও না, যে কোনো অ্যাঙ্গেল থেকে ছুড়ে দাও, যেখান থেকে আলোচনা স্টার্ট করা শুরু করে দাও না কেন, সেখান থেকে খুশবু বের হওয়া শুরু হয়ে যাবে। তুমি সংসারের কথা বলো, দেখবে পাবলিক তন্ময় হয়ে শুনবে। তুমি হুজুরের ম্যারেজ লাইফের কথা বলো, লোক পাগলের মতো তোমার কথা শুনবে। হুজুরের বাচপান হালতের কথা বলো, লোক পাগলের মতো শুনবে। তুমি হুজুরের জওয়ানি হালতের কথা বলো, লোক দেওয়ানা হয়ে যাবে, মস্ত হয়ে যাবে। হুজুরের ইন্তিকালের ওফাতের সময়ের কথা বলো, লোকের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে যাবে। হুজুরের চলে যাবার পরে সাহাবায়ে কিরামদের কি অবস্থা, সে কথা যখন পাবলিকলি তুমি বলতে থাকবে, পাবলিক তোমার প্রতি মুতাআসসির হবে। বিশ্বাস করুন, তাই আজকে আমি আপনাদেরকে বললাম যে হুজুরের সেই নামটাই, অনেকে তো হুজুরকে বলছে উনি চলে গিয়েছেন, শেষ হয়ে গিয়েছে, কথা বুঝতে পারছেন না, তাদের নাম মিটে গিয়েছে, তাদের নাম মিটে যাবে। আপনি নোট করে রাখুন, এই সোশ্যাল মিডিয়াতে ভেসে থাকা কিছু ভুইফোড় লোক নিজেদেরকে রাসূলুল্লাহর গুস্তাখি করে যাচ্ছে চরমে, আর মনে করছে আমি হাইলাইট হচ্ছি। নো, কোনোদিন নয়। লোক তোমাকে মনেই রাখবে না, লোক তোমাকে মনে রাখবে না। আর মনে রেখে দাও, যে হুজুরের সাথে জুড়ে যায় আল্লাহ তাকে তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। জোরে বলুন। আমার নবী পাক জান্নাতের ভিতরে ঘুরছেন, জিবরিল দেখাচ্ছেন, হুজুর এটা আপনার উম্মতের জন্য, হুজুর এটা আপনার উম্মতের জন্য, হুজুর ওটা আপনার উম্মতের জন্য। অন দ্য মেইন টাইম আমার রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল, এ ম্যান, someone is walking before me। মনে হচ্ছে কেউ যেন আমার সামনে হাঁটাহাঁটি করছে, কেউ একজন হাঁটছে কি? জিবরিল বলে, ইয়েস হুজুর, আপনার সামনে কেউ হাঁটছে। কে উনি? দেখেছেন কত সুন্দর, এক চান্সে বলে দিয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ ইয়াদদাস্তকে মজবুত করেন, ইমানের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহ। উনি দুনিয়াতে নেমে এলেন, নেমে আসার পরে বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি কি ইবাদত করো? বেলাল যা করেন তা বললেন। বেলাল কি পয়সাওয়ালা লোক ছিলেন? ওই জন্য জান্নাতে পায়ের আওয়াজ শোনা গিয়েছে। বেলাল কি ছিলেন? ভালো ফ্যামিলি থেকে আসতেন? আরবি ছিলেন? না। সৈয়দ ছিলেন? না। দেখতে সুন্দর ছিলেন, হ্যান্ডসাম ছিলেন? না। প্রিটিয়েস্ট ছিলেন? না। ओ अरबी नहीं, आजमी था, सैयद नहीं, हाबशी था, गोरा नहीं, काला था, खूबसूरत नहीं, सांवला था, अपना नहीं, पराया था, करीब का नहीं, दूर का था, मगर चलता फर्श पर था, मगर आहट अर्श से आता था। কিসের জন্য? কিসের জন্য? ও মুস্তাফার সঙ্গে জুড়ে গিয়েছে, রাসূলের সাথে সম্পর্ক করার কারণে বেলালের মাকাম এই জায়গায় পৌঁছে গিয়েছে। যদি তুমি চাও যে তোমার মাকামও বুলন্দ হবে, তাহলে তোমাকে ডেফিনেটলি রাসূলুল্লাহর সাথে তোমাকে রাসূলের সম্মান, রাসূলের ইজ্জতকে তোমাকে বুলন্দ করতে হবে। কিছু লোক তো বলছে হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছেন, শেষ হয়ে গিয়েছেন। নেভার ম্যান। তুমি মনে করো যে আমি মরে গেলে আমি শেষ হয়ে যাব, তেমনি রাসূলুল্লাহ শেষ হয়ে গিয়েছেন? না,
আমি কোথায় নবী কোথায়? হাম নসল নবী আসল, হাম কমতর নবী হামসে বেহতর, হাম আরসাল নবী আফসাল, হাম ইনসাল কাল নাম নবী খায়রুল আনাম, হাম কিদা নবী খতম নবুয়ত के बादशाह, हम खाक नबी पाक, हम जुर्राए बेताब नबी आफ्ताब आलम ताब, हम नूर से बहुत दूर नबी सर से लेकर पांव तक नूरुन अला नूर। जोरे बोलूं हम ज़कात वाले नबी सलावत वाले, हम सदके वाले नबी हदिये वाले, हम गुनाह करने वाले नबी गुनाहगारों को बख्शवाने वाले, हम जन्नत में जाने वाले नबी हाथ पकड़ के ले जाने वाले, हम कौसर पीने वाले नबी जम भर भर के पिलाने वाले, हम खुदा की तलाश करने वाले नबी हाथ पकड़ के उस खुदा से मिलाने वाले। जोरे बोलो সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী। এটা শুধুমাত্র ফুরফুরাওয়ালাদের আকীদা নয়, সারা পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা রাসূল জিন্দা। রাসূল কি জিন্দা। তাই ইমাম মেহেদীর পরে ইমাম মেহেদীর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে রাসূলুল্লাহর রওজায় ড্রেস কোড খুলবেন, তলোয়ার রাখবেন, রেখে কি বলবেন? হাদিস পাক এসেছে, মুসনাদে আহমদ এসেছে, সুম্মা লা ইন কামা আলা কবরি। তারপরে রাসূল বলছেন ঈসা নবী এসে তিনি রাখবেন, এসে আমাকে সালাম দেবেন, আমাকে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে ডাক দেবেন ইয়া মুহাম্মাদু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামে ডাক দেবেন। ডাক দেওয়ার পরে আমি কি করব? ওই সময়তে বিশ্বাস করুন, যেমন করে যদি কোনো কাফেলাতে যদি কোনো মিশনের জন্য কিছু সোলজারকে ভেজা পাঠানো হয়, পাঠানোর পরেতে কাজ শেষ হয়ে যাবার পরে এরা যেমন হেডকোয়ার্টারে এসে দেখা সাক্ষাৎ করে, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীতে ঘুরে খিনজিরগুলোকে কতল করবে, সমস্ত সালিবকে ধ্বংস করবে, ত্রিশূল যা আছে ধ্বংস করে দেবে, সব কিছু সমস্ত নাম নিশানা মিটিয়ে দেবে, কুফর শিরকের নিশানা মিটিয়ে দেবে। দেবার পরেতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজায়ে রাসূলে হাজিরা দিয়ে আমার নবীকে সালাম দিয়ে বলবে ইয়া মুহাম্মাদা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীকে যেই ডাক দেবেন আমার নবী পাক বলছেন লা উজিবান্নাহু, আমি রাসূলুল্লাহ ঈসা নবী যেই আমাকে কবরে এসে ডাক দেবেন আমি ঈসা নবীর জবাবটা কবর থেকেই দিয়ে দেব। আরো জোরে বলা যাবে না? সারা পৃথিবীতে ইসলাম ছেয়ে যাবে, ইসলাম ছেয়ে যাবে। এই তো কটা রক্ত সবে শুরু হয়েছে, চোখের পানি দেখলেন ওই যে অপারেশন থিয়েটারে, প্রথমে পানি দেখলেন, তারপরে রক্ত এলো, তারপরে নতুন ভোর আসছে। মনে রাখবেন, রাত যত গভীর হোক, রাত যত গভীর হবে সকাল তত দ্রুত হবে। কথা ঠিক না ভুল? মনে রাখেন, ফিলিস্তিনে রক্ত ঝরছে, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না কি অবস্থা। একটা মা, গর্ভবতী মা, সেই মায়ের উপরে বোম্বিং হয়েছে। আল্লাহু আকবার। বোম্বিং হবার পরে তার পেটে বাচ্চাটা পুরুষ্ট হয় নাই, এখনো পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে বাচ্চাটা ছিল। বাচ্চাটার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, একটা ছোট ছোট মতো আমার এই আঙুলের মতো হবে, এইটুখানি বাচ্চা একটা পর্দার ভিতরে, রেহেমের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে রয়েছে। সেই বাচ্চাটা মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে এসেছে, আর সোশ্যাল মিডিয়াতে সেগুলো, সেই ছবি ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে। আমার তো মনে হয় এটা দুনিয়ার সব থেকে ছোট শহীদ যদি কেউ হয় তো এই বাচ্চাটাই হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় হয়েছে। চোখ দিয়ে আপনি দেখতে পাবেন, আর মুখে সে জবানে আমার আসবে না। এই অবস্থা কাফের মুশরিকরা কি ভেবেছে তারা? আমাদের বাচ্চাগুলোকে কতল করে দেবে, আমাদের মাগুলোকে ইজ্জত লুণ্ঠন করবে, জি, আর বলবে আমরা যুদ্ধ নিয়ম মানছি। এটা যুদ্ধ হচ্ছে না, ইট ইজ আ ম্যান মেড জেনোসাইড ম্যান। এটা একেবারে নির্বিচারে গণহত্যা যাকে বলা হয়, এটা চলছে। যুদ্ধের একটা নিয়ম আছে তো, বাচ্চার উপরে আপনি আঘাত করতে পারবেন না, স্কুলে আঘাত করতে পারবেন না, আপনি হসপিটালে আঘাত করতে পারবেন না। কিন্তু আজকে গাজার হসপিটালে পর্যন্ত ইসরায়েলের শয়তান কুকুরগুলো তারা আক্রমণ করে সে হসপিটালকে নাস্তানাবুদ করে দিয়েছে। মানুষ আশ্রয় নিচ্ছে, নিজের বাড়িকে ধ্বংস করে তারা বোম চালাচ্ছে বলে তারা ভয়েতে আশ্রয় নিয়েছে হসপিটালে, স্কুলে। সেই হসপিটালের উপরে, স্কুলের উপরে বোম্বিং করছে। সারা পৃথিবীর কাফের মুশরিকগুলো তারা বসে বসে দেখছে, মজা লুটছে, সবাই এক জায়গায় হয়ে গিয়েছে। আর ফিলিস্তিনের মায়েরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিন বাইতুল মাকদিসের সামনে
15 জন, 20 জন, 30 জন, 100 জন, 200 জন, 600 জন, 700 জনের, 1000 জনের জানাজা পড়া হচ্ছে প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে। হিসাব করে দেখুন, প্রতিদিন প্রতিদিন। এত বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলছে, বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলছে, আইনা আনতুম ইয়া জুনুদাল মুসলিমিন, ও মুসলমানদের সৈন্যরা কোথায় তোমরা? আজ যদি তোমরা না আসো আমাদের সাহায্যে, তাহলে তোমরা কবে আসবে? আজ আমাদের অবস্থা কি দেখো, এটা পানি পর্যন্ত দেওয়া হচ্ছে না। পানির পাইপলাইনের উপরে বোম্বিং করে সে পানির পাইপলাইন ধ্বংস করে দেওয়া হয়েছে। হসপিটালে চিকিৎসা হচ্ছে কেমন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। যা যে যত বড় রিস্কে আছে তার চিকিৎসা প্রথমে হচ্ছে। হসপিটালে কোনো দাওয়া নেই, ডাক্তার কাঁদছে যে আমি বাঁচাতে পারছি না, আমার চোখের সামনে যুবক ছেলেটা তড়পে তড়পে মারা যাচ্ছে। যদি আজকে আমার হাতে কিছু মেডিসিন থাকতো, তাহলে আমি ওই যুবকটাকে জানটা ফিরিয়ে দিতে পারতাম আল্লাহর রহমে। কিন্তু তিনি পাচ্ছেন না, ডক্টররা পর্যন্ত কাঁদছে। আর সারা পৃথিবী তামাশা দেখছে, যারা কুকুর মরে গেলে, বিড়াল মরে গেলে রাস্তায় বম ডেকে দেয়। আজকে মানুষ মেরে দিচ্ছে, কি অবস্থা! এটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে। যদি তোমার যুদ্ধ করতে মন চায়, তাহলে তুমি হামাসের বিরুদ্ধে লড়াই করো না। তোমার স্যাটেলাইট ফেল হয়ে গিয়েছে, তোমার অত্যাধুনিক প্রযুক্তি ফেল। হামাসরা কোথায় আছে তুমি খবরই রাখো না। তুমি নিরীহ পাবলিকের উপরে কেন গুলিগালা চালাচ্ছ? এখনো পর্যন্ত হামাস 303 জনকে ধরেছে, 303 জনকে যুদ্ধ পণবন্দি করেছে, একজনের গায়েতেও হাত দেয়নি। বলুন না সুবহানাল্লাহ। কারণ হামাস বলছেন আমরা মদিনাওয়ালার গোলাম, আমরা মদিনাওয়ালার গোলাম, আমরা নিরীহ মানুষের উপর অত্যাচার করতে চাই না। কিন্তু তারপরেও আমরা এদেরকে ধরে রেখেছি। এটা একটা যুদ্ধের কৌশল, এটা একটা যুদ্ধের কৌশল, মনে রেখে দেন। তার ভিতরে 2 জন মার্কিন মা আর বেটিকে প্রথম ছেড়েছে গতকালকে, হামাস ছেড়েছে। ইসরায়েল আপনার কি বলে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী সংগঠন মুজাহিদিন ইসলাম, তারা 2 জনকে ছেড়ে দিয়েছে নিঃশর্ত। তাদের গায়ে এতটুকু আঁচড় দেয়নি, তাদেরকে মুক্ত করে ইসরায়েলের হাতে তুলে দিয়ে বলেছে যে এটা আমরা তোমাদের হাতে তুলে দিলাম। তার কারণ তোমরা গাজা পট্টিতে, তোমরা রাফান সীমান্ত থেকে তোমরা গাজার মানুষের জন্য পানি আর খাবার ঢোকার ব্যবস্থা করে দিয়েছো, তার বিনিময়ে আমরা তোমাদেরকে এটা তুলে দিলাম। আর সারা পৃথিবী দেখুক ইসরায়েল আমাদের বিরুদ্ধে, আমেরিকার জো বাইডেন আমাদের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে যে হামাস সন্ত্রাসবাদী সংগঠন। যদি সন্ত্রাসী আমরা হতাম, তাহলে 313 জনের লাশ তোমাদের ঘরে যেত, 303 জনের লাশ যেত, একজনও বাড়ি ফিরতে পারতো না। কিন্তু শুনে রেখে দাও, এরা 2 জন যেমন নিরাপদে বেঁচে আছে, আরো 301 জন আমাদের হাতে এখনো আমরা তাদেরকে বাঁচিয়ে রেখেছি, যাদের ভিতরে মায়েরা আছে, পুরুষ আছে, বাচ্চা আছে। বাচ্চাগুলো কান্নাকাটি করলে আমরা কোলে তুলে আদর করছি, তাদেরকে দোলনায় দোলা আমরাই দিচ্ছি। হামাস ভিডিও প্রকাশ করেছে আর পৃথিবীকে দেখাচ্ছে, ইসরায়েল আমেরিকা দেখাচ্ছে যে হামাস এরা সন্ত্রাসী সংগঠন। আজীব তামাশা, ওরা ওদের দেশকে বাঁচানোর জন্য লড়াই করছে আর ওদেরকে বলছে সন্ত্রাসী সংগঠন। কথা আমার বুঝতে পেরেছে? তো আমার বলার উদ্দেশ্য হলো যে আজকে ফিলিস্তিনের মায়েরা চিৎকার করে ডাকছে, কোথায় কোথায় মুসলিম বিশ্ব? ফিলিস্তিনের যুবকরা চিৎকার করছে, কোথায় তোমরা? বর্তমান পৃথিবীতে 57টা মুসলিম দেশ, একটা দেশেরও কি নজর পড়ছে না? নজর পড়ছে না। কাফেররা সব এক হয়ে গেছে, সবাই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে গেছে। আমার ফিলিস্তিনি ভাই বোনেদের পক্ষে কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? সবাই তো খালি সান্ত্বনার কথা শোনাচ্ছে, সান্ত্বনার কথা শোনাচ্ছে। দেখছি হচ্ছে, হবে কোন? নিন্দা করছি, তোমরা একটু সবর করো, ইসরায়েলকে দেখে নেবো, অমুক করে নেবো, আর কথা চাই না। ডোন্ট টক রাবিশ, টেক অ্যাকশন। পাগলের মতো কথা বলে কোনো লাভ নেই। যদি তোমার সাহস থাকে যে আমি মুসলমান বলে নিজেকে দাবি করি, তাহলে যাও ফিলিস্তিনের ভাইদের পাশে গিয়ে যুদ্ধ করো, তাদেরকে ইসরায়েলকে উচিত শিক্ষা দাও, তারপরে বুঝবো তুমি বাপের বেটা। কথা বুঝতে পারছেন না? বর্তমান পৃথিবীতে মুসলিম বিশ্বকে এক ডাকে যিনি এক করে দিতে পারেন, 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র নেতাদেরকে যিনি এক ডাকে দায়িত্ব পালন করতে পারেন, তিনি সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
তিনি এক ডাকে এদেরকে এক জায়গায় করে দিতে পারে, কিন্তু তারপরে তার এদিকে খেয়াল নেই, তার এদিকে খেয়াল নেই। তিনি নারী, গাড়ি, বাড়ি, বিশ্বাস করুন তিনি দালালি করা নিয়ে ব্যস্ত রয়েছেন। আর তার নাকের সামনে আমার মা বোনেরা কাতরাচ্ছে, হাজারে হাজারে মা কাঁদছেন আর বলছেন, কোথায় আমার মুসলিম ভাইরা, কোথায় তোমরা, কোথায় রাসূলুল্লাহর উম্মাহ? রাসূল তো বলেছেন টোটাল মুসলিম উম্মাহ একটা বডির মতো, একটা শরীরের মতো। আজকে আমরা আঘাত প্রাপ্ত হয়ে হয়ে শেষ হয়ে যাচ্ছি, আর তোমরা আমাদের পাশে, আমাদের জন্য একটু কষ্ট তোমাদের লাগে না? একটু কষ্ট লাগে না? বিশ্বাস করুন হাতে ধরে বলে যায়, জি নাহিদ নামের একটা মেয়ে ছেলে, নাহিদ নামের একটা মেয়ে ছেলেকে রাজা দাহির তার সৈন্যরা ভারতবর্ষের সিন্ধু প্রদেশ থেকে অত্যাচার করেছিল, রেপ করেছিল। নাহিদ নামের এক মেয়ের রেপ করার চেষ্টা করা হয়েছিল। তৎকালীন আরবের ক্ষমতায় ছিলেন, গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, একজন জালিম গভর্নর হিসেবে ইতিহাসে বিখ্যাত। জালিম গভর্নর, তার তরবারিতে ৭,০০০ সাহাবী শহীদ হয়েছে। এই লোকটা অনেক কুকীর্তি আছে, তার ভিতরে একটা ভালো কাজ বলে যায়। কোরআনে যে জবর পেশ দিয়ে দেখেন না, এটা ওনারই আন্ডারটেকিংয়ে এই কাজগুলো হয়েছে। উনি যে জবর পেশ লাগানোর দায়িত্ব সম্পূর্ণ করেছেন, আমাদের জন্য কোরআন পড়া আসান করে দিয়েছে। আর একটা ভালো কাজ আজকে আপনাদের শুনিয়ে দিয়ে যায়। জুমার দিন উনি খুতবা দিচ্ছেন, উনি খুতবা দিচ্ছেন, হঠাৎ করে মসজিদের পিছন থেকে আওয়াজ এলো। কিসের আওয়াজ? যে না, সিন্ধুতে অর্থাৎ হিন্দুস্তানে একটা মুসলিম মেয়ের ইজ্জত লুণ্ঠন করার জন্য কিছু কাফের তারা তার জামা কাপড় ধরে টানাটানি শুরু করেছে, তার ইজ্জত নেবার জন্য চেষ্টা করছে। এই খবর যখন হাজ্জাজের কানে গিয়েছে, ওই জালিমের হৃদয়ও তখন গলে, পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে গিয়েছে। বলল, বোন ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। তুমি যখন সাহায্যের আবেদন করেছো, তখন আমি আরব থেকে সাহায্য পাঠিয়ে দিয়েছি, মনে করে নিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি সাহায্য চেয়েছো আর সাহায্য করা হয়ে গিয়েছে বলে এটা তুমি ধরেই নাও। আরেকবার জোরে বলবেন না? ওই হাজ্জাজ বিন ইউসুফ সঙ্গে সঙ্গে তিনি তার কমান্ডার ইন চিফ মোহাম্মদ বিন কাসেমকে তৈরি করলেন, একজন তরুণ নওজোয়ান ইয়ংস্টার সেনাপতিকে দিলেন। বেশ কিছু লোক লস্কর দিয়ে তিনি বললেন, যাও যাও চলে যাও, একজন মুসলমানদের মেয়ে আমার রাসূলুল্লাহর বেটির ইসমত রেজি হবে, তো আপনার কি বলে তার সম্মান খনি হবে, তার মর্যাদা খানি হবে। আমি হাজ্জাজ বিন ইউসুফ সহ্য করতে পারবো না, যাও যাও চলে যাও, চলে যাও, গে জালিমদেরকে খতম করে দাও। সঙ্গে সঙ্গে মোহাম্মদ বিন কাসেম তিনি দলবল নিয়ে ছুটে এলেন কোথায় জানেন? সিন্ধু নদীর তীরে। ওইখানে এসে রাজা দাহির সহ পুরো রাস্তা নাবুদ করে দিলেন। আর মুসলমানদের মান মর্যাদা, মুসলিম মেয়ের ইজ্জত সম্মানকে তিনি রক্ষা করে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা মেয়ে খালি ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আরব থেকে ফৌজ চলে এসেছে। আর বর্তমানে ফিলিস্তিনে হাজার হাজার মেয়ে বলছে, আইনা আনতুম আইনা জুনুদাল মুসলিমিন, কোথায় মুসলমান সৈন্যরা? কারুর কোনো তারা একটু সাড়া দেবে তাদের ডাকে? তাদের ডাকে সাড়া দেবার মতো কেউ নাই, বিশ্বাস করুন। তাই আজকে আমরা যারা এখানে এসেছি, একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন, রসায়নটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন আজকে আমরা ফিলিস্তিনিদের জন্য কি করতে পারি? হোয়াট শুড উই ডু ফর দ্য প্যালেস্টাইনিয়ান? আমরা ফিলিস্তিনিদের জন্য কি করব? আমাদের কি করা উচিত? জি বিশ্বাস করুন, একদিন তো এই দিন গালেব হয়ে যাবে। আল্লাহর দ্বীনের জন্য আমাদের কারোর প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আমার দ্বীনকে আমি সারা পৃথিবীর সবার চেয়ে উপরে করে দেবো। কিন্তু মনে রাখবেন আমার আপনার করণীয় কি? আলোচনা সামনে আসছে, একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা